এবারে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই চক্রান্ত ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না। ইউনূস সরকারকে নিশানা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের। বাংলাদেশের 50 জন বিচারকের প্রশিক্ষণে বাধা। 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতে হতো প্রশিক্ষণ। তার আগেই বিচারকদের অনুমতি বাতিল করল ইউনূস সরকার। 3 মাস পরে বাড়ি ফিরলেন বাংলাদেশে আটক 95 জন ভারতীয় মৎস্যজীবী। প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা। ভারত থেকে বাংলাদেশে ফিরলেন 90 জন মৎস্যজীবী। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। এখানে মুসলিম জনসংখ্যা 35%। কয়েক বছরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। রামনগরে আশঙ্কা বিরোধী দলনেতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আব্দুল হাইয়ের ফোন থেকে মিলেছে বহু তথ্য। 51টির বেশি ভুয়ো পাসপোর্ট হয়েছে আব্দুল হাইয়ের হাত ধরেই। ভুয়ো পাসপোর্ট পিছু 25 থেকে 30,000 টাকা করে নিত এই প্রাক্তন এসআই। জাল পাসপোর্ট কাণ্ডে বর্ধমানে পুলিশের হাতে গ্রেপ্তার হুগলির শিবপুরে 3 যুবক। শুধু জাল পাসপোর্টই নয়, ভোটার কার্ড, আধার কার্ড জালিয়াতিতেও ধৃতদের বিরুদ্ধে অভিযোগ। জমি নিয়ে বিবাদ নাকি রাজনৈতিক কারণে খুন। মালদায় তৃণমূল নেতা হত্যাকাণ্ডে এখনো খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা। ধৃত 5 জনকে লাগাতার জেরা। মালদা হত্যাকাণ্ডে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা। বাবলু যাদব ও কৃষ্ণ রজক নামে 2 অভিযুক্তের নামে পড়ল পোস্টার। সন্ধান দিতে পারলে 2 লাখ টাকা করে পুরস্কার। স্বামী খুনের ঘটনায় জড়িত ভাবতেই পারছেন না স্ত্রী সুচরিতা যাদব। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, টের পেলে আমি আগেই ধরিয়ে দিতাম, বললেন বাবলু যাদবের স্ত্রী সুচরিতা। খুনের আশঙ্কা করার পরে বীরভূম তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। কঙ্কালীতলায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা। আতঙ্কে উপপ্রধানের পরিবার। অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত মামুন শেখের বাড়িতে বোমাবাজি ঘিরেও বিতর্ক। সাজানো কথা বলছেন উপপ্রধান, বললেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। হাস্যকর কথা, কাজলকে পাল্টা মামুন শেখের। ভারত ছেড়ার মুকুটপুরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ফিরলেন রবি হাঁসদা। মশারু আদিবাসী পাড়ায় দামসা মাদন ফুলের মালায় রবি বরণ। ঘরের ছেলে কৃতিত্বে গর্বিত গোটা মশারু।